হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আমি চিকেন রোস্ট রান্না করছি, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আমি চিকেনটাকে আগে একটু হালকা পরিমাণে ভেজে নিয়েছি। বেশি কড়া ভাজা দেওয়া যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা, তারপরে আদা রসুন বাটা এগুলো দিয়ে ভেজে নিব মশলাটা ভালো করে। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। আমি মশলাটাকে ভালো করে ভেজে নিব। তারপরে আমি প্যাকেটের যে রোস্টের মশলাটা সেটা আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিব। এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে। যত কষানো হবে রোস্টটা খেতে ততই মজা হবে। আর আমি এখানে টক দই ঘরেই তৈরি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিব। উপরে তেল চলে না আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে। রোস্টের মশলা যত কষানো হয় ততই রোস্টটা খেতে বেশি মজা হয়। এই তো আমার কষানো হয়ে গিয়েছে, উপরে তেলও চলে এসেছে। এখন আমি যে একটু টমেটো সস দিয়ে দিব এখানে। সসটাকে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। আমার মশলা কষানো পুরোপুরি হয়ে গিয়েছে। এখন যে আমি ভেজে রেখেছিলাম মুরগির মাংসটা, সেটা আমি এখানে দিয়ে দিব। এই তো মুরগির মাংস দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর আমি এখানে একটু হালকা পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মশলাটার সাথে মাংসটা ভালো করে মিশে যায়। আমার রোস্ট রান্না অলরেডি হয়ে গিয়েছে। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিব। আর আমি এখানে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিব, আর অল্প পরিমাণে একটু কেওড়া জল দিয়ে দিব। আমার রোস্ট রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।